শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ নবম অধ্যায় রাজগুহ্য যোগ তথা গুপ্ত জ্ঞান যোগের শেষ অর্ধ অংশ। শ্লোক ১৯। হে অর্জুন, আমি উত্তাপ দান করি, আমি বৃষ্টি বন্ধ করি বা বৃষ্টি বর্ষণ করি, আমি মোক্ষ এবং আমি মৃত্যু, আমি সৎ এবং আমি অসৎ। শ্লোক ২০। হে অর্জুন, বেদত্রয়ে যুক্ত কর্মানুষ্ঠান পরায়ণ হইয়া যে নিষ্পাপ ব্যক্তিগণ যজ্ঞ শেষে সোমপান করিয়া আমাকে যজ্ঞ দ্বারায় পূজা করিয়া স্বর্গলোক কামনা করেন, তাহারা পুণ্যফলস্বরূপ ইন্দ্রলোক প্রাপ্ত হইয়া স্বর্গে উত্তম দেবোচিত সুখ ভোগ করেন। শ্লোক ২১। হে অর্জুন, তাহারা সেই বিপুল স্বর্গলোকের সুখ ভোগ করিয়া পুণ্যক্ষয়ে মর্ত্যলোকে প্রবেশ করেন। এইরূপ বেদত্রয় বিহিত ধর্ম অনুষ্ঠানে তৎপর হইয়া ভোগেচ্ছু মানবগণ সংসারে যাতায়াত লাভ করিয়া থাকেন। শ্লোক ২২। হে অর্জুন, অন্য কামনা রহিত আমার চিন্তায় নিরত যে সকল ব্যক্তিগণ সর্বতোভাবে আমারই উপাসনা করেন, সেই নিত্য সংযমকারীগণের প্রয়োজন ও রক্ষণের ভার আমি বহন করি। শ্লোক ২৩। হে কুন্তেয়, যে সকল ব্যক্তি অন্য দেবতার ভক্ত হইয়াও শ্রদ্ধা সহকারে পূজা করেন, তাহারাও অবিধিপূর্বক আমাকেই পূজা করেন। শ্লোক ২৪। যেহেতু আমি সর্বযজ্ঞের ভোক্তা এবং ফলদাতা, কিন্তু তাহারা আমাকে যথার্থ রূপে জানিতে পারে না, এই জন্য তারা পুনরায় জন্মগ্রহণ করেন। শ্লোক ২৫। হে দেব পূজকগণ। শ্লোক ২৫। দেব পূজকগণ দেবকুলে জন্মগ্রহণ করেন, পিতৃপূজকগণ পিতৃকুলে জন্মগ্রহণ করেন এবং ভূত পূজকগণ ভূতকুলে জন্মগ্রহণ করেন, এবং আমার পূজকগণ আমাকে প্রাপ্ত হইয়া আর জন্মগ্রহণ করেন না। শ্লোক ২৬। হে অর্জুন, যিনি ভক্তির সহিত আমাকে পত্র, পুষ্প, ফল ও জল প্রদান করেন, আমি আমার ভক্তির প্রভাবে বিশুদ্ধ চিত্ত সেই ব্যক্তির ভক্তিপূর্ণ প্রদান গ্রহণ করি। শ্লোক ২৭। হে কুন্তীর নন্দন, তুমি যাহা কিছু কর্ম করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু ব্রত করো, সে সমুদয়ই আমাতে যেভাবে অর্পিত হয় সেরূপে করো। শ্লোক ২৮। এই রূপে কর্ম করিলে শুভ বা অশুভ ফলরূপ কর্মবন্ধন সমূহ হইতে মুক্ত হইবে। যোগযুক্ত মনা কর্মফল ত্যাগী, তুমি কর্মবন্ধন হইতে বিমুক্ত হইয়া আমার নিকট গমন করিবে। শ্লোক ২৯। আমি সমস্ত ভূতের প্রতি সমভাবাপন্ন, আমার কোনো শত্রু নাই, কোনো মিত্রও নাই, কিন্তু যাহারা আমাকে ভক্তিপূর্ণভাবে ভজন করে তাহারা আমাতে এবং আমিও তাহাদিগের প্রতি সেইরূপ আসক্ত থাকি। শ্লোক ৩০।
যদি খুবই দুরাচারী ব্যক্তি অন্য ভজন পরিত্যাগ করিয়া কেবলমাত্র আমাকেই ভজন করে, তিনি সাধু বলিয়াই মান্য হন, যেহেতু তিনি পুরোপুরি তার মনস্থির করিয়াছেন। শ্লোক 31। আমার ভজনকারী সেই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মা হন এবং সর্বদাই সুষ্ঠু রূপে শান্তিপ্রাপ্ত হন। হে কুন্তিপুত্র, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না, ইহা তুমি ঘোষণা করিতে পারো। শ্লোক 32। হে অর্জুন, যারা পাপ যোনিতে জন্মিয়াছেন তারা স্ত্রী, বৈশ্য তথা শুদ্ধ হইয়াছে, তাহারাও আমাকে বিশেষভাবে আশ্রয় করিয়া নিশ্চয়ই পরম গতি প্রাপ্ত হয়ে থাকেন। শ্লোক 33। পুণ্য ব্রাহ্মণগণ এবং ক্ষত্রিয়গণ আমার ভক্ত হইয়া পরম গতি লাভ করিবেন, তাতে কোনো প্রশ্নই নেই। অতএব অনিত্য দুঃখপূর্ণ এই মনুষ্য দেহ লাভ করিয়া আমাকে ভজন করো। শ্লোক 34। হে অর্জুন, মদগত চিত্ত আমার সেবক ও আমার পূজাপরায়ণ হও, আমাকে প্রণাম করো। এইভাবে আত্মার সহিত আমাকে আশ্রয় করিলে আমাকেই প্রাপ্ত হইবে। নবম অধ্যায় শেষ অর্ধাংশ রাজগুহ্য যোগের বঙ্গানুবাদ সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে।